ওয়াসিম সরকার বলল, কোরআনের ভিতরে সূরা তওবার 5 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে যে হে নবী, আল্লাহ আমাদের নবীকে বলছেন কাফেরদের মুশরিকদের যেখানে পাও সেখানে তোমরা তাদেরকে ধরে হত্যা করো, তাদের স্থানগুলোতে উট পেতে বসে থাকো, তাদেরকে পাকড়াও করো, বন্দী করে তাদেরকে হত্যা করো। তবে যারা সালাত আদায় করে, যারা যাকাত দেয়, যারা তওবা করে, এদেরকে ছেড়ে দাও। ওয়াসিম সরকার বলছে এই যে দেখো, এই যে দেখো, এই কিতাব যদি মানুষকে হত্যা করার কথা বলে তাহলে এই কিতাবকে আমি পেশাব করি। যদিও সোশ্যাল মিডিয়া অনেক বক্তব্য এখন চলছে। আরে আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা, তোমরা সালাতের নিকটবর্তী হইও না মদ পান করা অবস্থায়। একটু মুরব্বি সাহেব আবার দেখেন, আল্লাহ বলছেন সালাতের কাছে যেও না। এখন যদি কোনো অমুসলিম যদি বলে এই যে দেখো তোমাদের কিতাবের ভিতরে বলা হয়েছে ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা সালাতের নিকটে যেও না, তোমাদেরকে সালাত পড়তে হবে না, এইটুকু বললে কি হয়ে যাবে? না পুরোটাই দেখতে হবে। আল্লাহ সূরা তওবার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শোনো, যারা চুক্তি ভঙ্গন করেছে, যারা চুক্তি ভঙ্গন করেছে এই ব্যক্তি এই মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো। কেন? তারা চুক্তি ভঙ্গন করেছে। কেমন চুক্তি? কুরাইশদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল। চুক্তির ভিতরে বলা হয়েছিল আমরা তোমাদের সঙ্গে আর যুদ্ধ করব না, আমরা তোমরা সবাই একসঙ্গে আমরা এখন পৃথিবীতে শান্তিতে বসবাস করব। এখন আমাদের যুদ্ধ, এখন বিরতি, এখন আমরা সব শান্তিতে থাকবো। আমাদের কোনো মুসলমানকে তোমরা মারতে পাবা না, তোমাদের কোনো অমুসলিম কাফের মুশরিকদেরকে আমরা মারবো না। এটা ছিল চুক্তি। আরো অন্যান্য ছিল চুক্তির ভিতরে বলা হয়েছিল আমরা 1 বছর হজ পালন করবো, তোমরা 1 বছর করবা। ও যুদ্ধ যখন আমরা হজ পালন করতে হবে তখন অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে আসতে হবে না। এই চুক্তি করা হলো, তারাই আগে চুক্তির দরখাস্ত পেশ করেছিল। চুক্তি হলো, চুক্তি এখন ভঙ্গন করলো, তারাই মুসলমানদেরকে ধরে করে দিতে শুরু করলো এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা একে অপরের রণকৌশল তারা শুরু করে দিয়েছে। এবার আল্লাহ আয়াত নাজিল করে বলছেন হে নবী, সূরা তওবার 5 নম্বর আয়াতে বলছেন হে নবী, যারা চুক্তি ভঙ্গন করেছে এই মুশরিকদেরকে যেখানে পাও সেখানে করো, এদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর এরা যে ঘাটিগুলোতে বসে থাকে সেখানে উট পেতে বসে থাকো। দেখে আয়াত, আল্লাহ কি এই মুশরিকদের কথা বলছেন? আরে শুনেন, ভারতের সাথে যদি পাকিস্তানের এখন যদি একটা চুক্তি হয়, কিংবা মনে করেন ভারতের সাথে আমেরিকার একটা চুক্তি হলো, চুক্তির ভিতরে বলা হলো যে আমাদের ভারতের লোক আমেরিকা যাবে, খবরদার তোমরা আমাদের ভারতের লোককে মারতে পাবা না। আর এই চুক্তি হলে যে তোমাদের লোক আমাদের ভারতে আসবে, আমরা মারতে পাবো না। এখন যদি আমাদের ভারতের লোক যদি আমেরিকায় গিয়েছে ঘুরতে, আর যদি নির্মম ভাবে ওই আমাদের ভারতের মানুষদেরকে যদি করে দেয়, মেরে ফেলে দেওয়া হয়, তাহলে ভারতের মানুষ কি চুপ করে বসে থাকবে? ভারতের মন্ত্রী কি চুপ করে বসে থাকবে? আরে চুক্তি তোমরাই করলা, আবার তোমরাই আমাদের লোককে মারবা, মানে তখন এরা তো আবার পরিকল্পনা নেবে। আল্লাহ বলছেন হে নবী, যারা চুক্তি ভঙ্গন করেছে শোনো, তাদের জন্য আমি আল্লাহ বলছি 4 মাস তাদের জন্য বিরতি থাকলো। যুদ্ধ তোমার জন্য 4 মাস বিরতি। এই 4 মাসের ভিতরে তারা যদি আবার ফিরে আসে তাহলে ঠিক আছে, তওবা যদি করে তাহলে ঠিক আছে। আর এই 4 মাস পরে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ওই সূরা তওবার 5 নম্বর আয়াতে খুলে ভালো করে দেখে না কেন? তারপরে 6 নম্বর আয়াতে বলছেন যদি কোনো মুশরিক তোমাদের কাছে যদি আশ্রয় চাই তাহলে তোমরা তাকে আশ্রয় দাও এবং গন্তব্য স্থানে আবার তুমি তাকে পৌঁছে দাও। তার মানে আশ্রয় চাইতে আসলে তাকে আবার আশ্রয় দিতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যেই অমুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সে যদি চুক্তিবদ্ধভাবে যদি কোনো দেশে যদি বসবাস করে, তাহলে কেউ যদি তাকে বিনা অপরাধে তাকে যদি হত্যা করে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি ওর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। শোনো, জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে 40 বছর দূরত্ব রাস্তা, এত দূর থেকে, এই 40 বছর রাস্তা দূরত্ব, এত দূর থেকে গন্ধ পাওয়া যায়, এই গন্ধটুকুও পাবে না। মানে আজকে বর্তমান সেকুলারিজমে আমাদের পুরো পৃথিবীতে সবাই চুক্তিবদ্ধ রয়েছে। আমরা ভারতে রয়েছি, আমাদের ভারতের সংবিধান এটাই হচ্ছে একটা চুক্তি যে আমরা এইভাবে বসবাস করব।
বাংলাদেশ তাদের চুক্তি অনুযায়ী তারা চলছে, পাকিস্তান তাদের চুক্তি অনুযায়ী চলছে, পৃথিবীর সমস্ত দেশ এখন হয়ে গেছে যারা নিজ নিজ চুক্তি করে তারা নিজের দেশে তারা বসবাস করছে। আল্লাহ বলছেন যে তোমাদের ভিতরে কি কারো কি সন্দেহ হচ্ছে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমি আমার নবীকে যে কিতাবটা দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিতাবটা দিয়েছি, তোমাদের ভিতরে কি কারো সন্দেহ হচ্ছে? আরে তোমাদের যদি সন্দেহ হয় তো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ফাতু বিসূরাতিম মিন মিসলি, তবে একটা তোমরা আয়াত, একটা অন্তত তোমরা আয়াত তোমরা বানিয়ে দেখাও, একটা আয়াত অন্তত তোমরা বানিয়ে দেখাও তোমাদের যদি ক্ষমতা থাকে। ফাতু বিসূরাতিম মিন মিসলি, আল্লাহ বলেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, শোনো আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাদের ভিতরে যাদের সন্দেহ হচ্ছে এই কোরআনকে নিয়ে, আরে শুধুমাত্র তোমাকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করিনি, তোমরা যাদেরকে সাক্ষী মনে করো, তোমরা যাদেরকে বাবা মনে করো, তোমরা যাদেরকে সব থেকে মহাপণ্ডিত মনে করো, সব থেকে জ্ঞানী ব্যক্তি, সব থেকে বৈজ্ঞানিক, সব থেকে মহাপণ্ডিত, সব থেকে বিশেষজ্ঞ, তোমরা সবাই এক হয়ে তোমরা এই কিতাব, এই কোরআনের একটি আয়াত তোমরা লিপিবদ্ধ করে দেখাও তো, দেখাও দেখি। আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলুন ওয়ালাম তাফআলুন, তোমরা পারবে না, আরে তোমরা কখনোই পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওয়াইদাতিল কাফিরিন, কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা রয়েছে।